আমি চিটং থেকে সঙ্গীতা চৌধুরী। আমার প্রজেক্টের নাম ছিল বীর চট্টলা। আমি মূলত এটা একটা পুরনো ভবন ছিল। এই ভবনটিকে বিভিন্ন আঙ্গিকে নতুনত্বের ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছি। সেইটি আমার শৈল্পিক অনুভূতি থেকে আমি যতটুকু পেরেছি ওইটারই কাজ করেছি। এখানে মূল্যবান কিছু পেইন্টিংস আছে, কিছু শৈল্পিক চিন্তাভাবনার লেখা আছে, যেখানে আমরা খুঁজে পাবো নববর্ষ লেখাটা, বর্ষা লেখাটা, বাংলা অনেক শব্দ এখানে আমরা বোর্ডের মধ্যে কেটে ওটাকে লাইট সেটিংয়ের মাধ্যমে ডিজাইন করেছি। এবং এখানে আছে রিক্সা আর্ট, যেটা আমাদের অনেক প্রচলিত পুরনো আর্ট। এখানে আছে কিছু যেটাকে আমরা বলতাম পুরনো দিনে মুড়ির টিনের গল্প, যেখানে আছে মাইক, যেখানে আছে চুড়ি, যেখানে আছে মাটির কলসি, নানা নিদর্শন। এটাই আমার কাছে মূলত মনে হয়েছে একটা রেস্টুরেন্ট যখন মানুষ আসবেন অবশ্যই খাবারের সাথে সাথে নতুন কিছু পাবেন, নান্দনিক কিছু পাবেন, যেখানে মানুষ শেখারও অনেক কিছু আছে, পুরনো দিনে হারিয়ে যাওয়ার মতো অনেক কিছু আছে। এটাই ছিল আমার মূল কনসেপ্টটা। Virtual Award for Interior Design. এবছর যারা সম্মাননা পাচ্ছেন, অ্যাওয়ার্ড পাচ্ছেন, নিশ্চয়ই পরবর্তীতে বাকিরা আরো অনুপ্রাণিত হবে এবং তাদের যে সৃজনশীলতা সেটা তারা প্রকাশ করবেন। আমাদের দেশের পেশাদার ও সৃজনশীল সমাজকে প্রতিনিয়ত পৃষ্ঠপোষকতা করার জন্য এবং এই চমৎকার আয়োজনের ধারা বজায় রাখার জন্য আমি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। ইন্টেরিয়র ডিজাইন এবং আর্কিটেকচারাল ডিজাইন, এটা কি দ্বান্দ্বিক সম্পর্কটা কি, নাকি সংঘাতপূর্ণ, নাকি কমপ্লিমেন্টারি? একজন ইন্টেরিয়র ডিজাইনার আমি নিজের বাড়ি করতে গিয়ে বুঝেছি, কিছু অভিজ্ঞতা হয়েছে। সেটা হচ্ছে তার একটা সামগ্রীর একটা নলেজ থাকতে হবে অ্যাবাউট ইলেকট্রিক্যাল, অ্যাবাউট প্লাম্বিং, এবং অ্যাবাউট দ্য হোল সিভিল কনস্ট্রাকশন। তাদের সঙ্গে একটা ভালোবাসা থাকতে হবে, কারণ একজন করে চলে গেলে তখন আবার ইন্টেরিয়র যখন করতে আসে তখন আবার অনেক কাটাছেড়া অনেক কিছু করতে হয়। সুতরাং আমার মনে হয় যে সবাইকেই, কাউকে বাদ দিয়ে আসলে ইন্টেরিয়র ডিজাইন করা যায় না। আনন্দিত হলাম, এটা আমার দ্বিতীয়বার মঞ্চে আসা বাজারের সাথে। 2007-এও আমি একবার আমার পেইন্টিং অ্যাওয়ার্ড পেয়েছিলাম। চট্টলা এটা আমার সম্পূর্ণ নতুন একটা কাজের যাত্রা। এই অ্যাওয়ার্ড হয়তো আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে, সামনে আমি আরও ভালো কাজ করার আশা। ধন্যবাদ।